হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? 25শে ডিসেম্বরের দিন ভিড়ের মাঝে ঠেলা খেতে যাচ্ছি, বুঝেছো? কোনো সুস্থ সবল লোক কোনো রাস্তায় গিয়ে আজকে শান্তি মতো ফিরে আসতে পারবে না। আমিও গেছিলাম আজকে, তাও একদম নাকানি চুবানি খেতে খেতে 1:30-2টোর সময় বেরিয়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। চিড়িয়াখানা গিয়ে তো জীবজন্তু যা না দেখেছি তার থেকে মানুষের ঠেলা খেয়েছি বেশি। এক জায়গায় দাঁড়ালে এমন ঠেলা দেয় যে অন্য জায়গায় গিয়ে পড়তে হয়, নিজের উপর কন্ট্রোল আর রাখা যায় না। আমি তো উল্টেই গেছিলাম 2-3 বার, আর ভিডিও কি তুলবো। চিড়িয়াখানা গেছি ঠিকই, সাথে করে খাবার তো কিছু নিয়ে যেতে পারিনি, কারণ ওই যে উঠলো বাই কটক যেই হয় না, সঙ্গে সঙ্গে বললাম আর সঙ্গে সঙ্গে দৌড়ালাম, তাই হয়েছিল আমাদের অবস্থা। তাই জন্য বাড়ি থেকে ভরপেট ভাত খেয়ে তারপরেই বেরিয়েছিলাম, যাতে পকেটটা একটুখানি ঠিকঠাক থাকে, একেবারে যেন খরচা না হয়ে গিয়ে পকেট ফাঁকা করে ফিরতে হয়। তো গিয়ে দেখলাম এই নানান রকম জীবজন্তু তো দেখলাম, কিন্তু হাতি হাতির দেখা তো পাইলাম না, তার সঙ্গে গরিলা শিম্পাঞ্জির দেখাও পাইলাম না। আর গেছিলাম একটুখানি সাপ দেখতে। সাপের যে জায়গাটা আলাদা করে করা রয়েছে সেখানে লাইন দিয়ে ঢুকলাম, ঢুকে তারপর আর সাপ আর দেখতে পেলাম না। অ্যানাকন্ডা যে কোথায় লুকিয়ে আছে ভগবানই জানে। যাই হোক, দেখা তো পাইলাম না। আর এখানে অনেক রকম জীবজন্তুই দেখেছি, সবগুলোর নাম আমার মাথার উপর দিয়ে চলে গেছে। এত সুন্দর সুন্দর নাম যে আমার মাথার উপর দিয়ে চলে গেছে, আর উচ্চারণ করতে তো দাঁত প্রায় ভাঙা গেছে। সত্যি কথা কইতাছি আপনাদেরকে। আর সজারুকে একটু দেখবো বলে সামনে গিয়ে ভিড় ঠেলে মেলে গেলাম এগিয়ে, কিন্তু সে দেখি একদম গুটি সুটি মেরে শীতের মধ্যে ঘুমিয়ে আছে। তার কি করা যাবে, তাই চিতাবাঘ দেখেই চলে আসতে হলো। আর চিতাবাঘটা ঘোরাঘুরি করলেও আমার হাইটটা তো খুব বেশি, তাই জন্য একটুখানি লাফিয়ে লাফিয়ে একটু ভিডিওটা করতে হয়েছিল, কারণ দেখতে পাচ্ছিলাম না, সবার মাথাগুলোই দেখতে পাচ্ছিলাম, অনেকগুলো মুন্ডু, কিন্তু বাঘের দেখা আর পাইলাম না। শেষে ফোন থেকে দেখলাম যে বাঘ এখানে হাঁটাহাঁটি করতেছিল। কি সুন্দর মানে হাইট আমার হয়েছে ভগবান। যাই হোক, তারপরে দেখলাম কুমির। কুমিরটা দেখা তো মনে হইতেছিল একদম মানে মইরা পইরা রয়েছে, মানে হা করা একভাবে তাকায় রয়েছে, একটু তো নড়ে সরে তাহলে তো বোঝা যায় যে না একটু জ্যান্ত না মরা, তো সে কিছুই বোঝা যায় না। তারপরে তো কোনো রকমে ঘোরাঘুরি কইরা মানে এনার্জিটাই লস হইলো, মানে কোনো রকম কিছু ভালোভাবে আনন্দ তো করা বাদ দিলাম। আর এই যে এখানে যে চা খাইলাম না, 15 টাকা চা, মানে ধারণা করতে পারতাছো যে 15 টাকা করে ওইটুখানি দুধ চা খাইলে মানে পেট ভরবে নাকি, মানে কি বলবো, আর মাথা গরম হয়ে গেছিলো। আর এইখানে 20 টাকার পকোড়া, ওই যে যে হাতে ভরতাছে দেখছো, ওইটা নাকি 20 টাকার পকোড়া। তা ও খেয়ে আমার পেটের এক কোণে পইরা রইলো। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও। টাটা।